সুপ্রিম কোর্টের থেকেও কি বড় জায়গায় পৌঁছে গিয়েছে নির্বাচন কমিশন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা বিচারপতিদের থেকে বড় আসনে কি বসে গিয়েছেন নির্বাচন কমিশনার প্রধান জ্ঞানেশ কুমার? প্রশ্ন ডট ডট ডটের আরো একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সামাউল্লাহ মল্লিক রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আলোচনা হবে সুপ্রিম কোর্ট বনাম নির্বাচন কমিশন নিয়ে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, সুপ্রিম কোর্ট বনাম নির্বাচন কমিশন। কেননা নির্বাচন কমিশন এমনই মন্তব্য করেছে বা সুপ্রিম কোর্টকে উদ্দেশ্য করে বলেছে যে আমাদের কাজে এবং আমরা কিভাবে কাজ করব, আমরা কিভাবে ভোটার তালিকা প্রস্তুত করব, আমরা কিভাবে এসআইআর করব, আপনারা সে বিষয়ে হস্তক্ষেপ করবেন না। ঠিকই শুনছেন, এই কথাই কিন্তু সুপ্রিম কোর্টে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে যে আমরা কিভাবে আমাদের ভোটার কার্ড প্রস্তুত করব বা ভোটার তালিকা প্রস্তুত করব বা কিভাবে এসআইআর করব, ভোটার তালিকায় কাদের রাখবো কাদের রাখবো না, এটা সম্পূর্ণ আমাদের বিষয়। এ বিষয়ে সুপ্রিম কোর্ট যেন হস্তক্ষেপ না করে। বুঝতে পারছেন দেশের পরিস্থিতি আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? দেশের সর্বোচ্চ আদালত, সেই আদালতকে কিনা উদ্দেশ্য করে একটা প্রতিষ্ঠান, একটা সরকারি প্রতিষ্ঠান, তারা বলছে যে আমাদের কাজকর্ম, আমাদের কার্যপ্রণালী কিভাবে হবে সেটা আমরা ঠিক করব, আপনারা এই বিষয়ে হস্তক্ষেপ করবেন না। তাহলে তো কোনোদিন এরকমও হতে পারে যে পুলিশ দেশের শীর্ষ আদালতকে বলবে যে আমরা কিভাবে তদন্ত করব, আমরা কিভাবে মামলা করব, সেটা সম্পূর্ণ আমাদের বিষয়। আমরা কাকে ধরবো, আমরা কাকে ছেড়ে দেবো, সেটা সম্পূর্ণ আমাদের বিষয়, আপনারা হস্তক্ষেপ করবেন না। কখনো সিবিআই বলবে যে আমাদের তদন্ত কমিটি কেমন হবে, আমরা কিভাবে তদন্ত করব, কোন কেসে আমরা কেমন ভাবে তদন্ত করব, সেটা সম্পূর্ণ আমাদের বিষয়, আপনারা এই বিষয়ে হস্তক্ষেপ করবেন না। কখনো ইডি বলবে যে আমরা কার বাড়িতে তল্লাশি চালাবো, কার বাড়িতে ছাপা দেবো না দেবো, এটা সম্পূর্ণ আমাদের বিষয়, আপনারা এই বিষয়ে হস্তক্ষেপ করবেন না। শীর্ষ আদালতের বিরুদ্ধে বলা যায় এক প্রকার নির্বাচন কমিশনের এই হলফনামা। আপনারা যারা এই অভিযোগকে বিশ্বাস করতে পারছেন না, আমি আপনাদেরকে আরো একবার দেখাতে চাইবো। আমি আপনাদেরকে পড়ে শোনাবো দ্য হিন্দু, যেটা চেন্নাই থেকে প্রকাশিত হয়, দিল্লি থেকেও প্রকাশিত হয়। সেই দ্য হিন্দু দৈনিক পত্রিকার আজকের যে সংস্করণ, সেই সংস্করণে কি ছাপা হয়েছে আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। ইলেকশন কমিশন অ্যান্ড নো আদার অথরিটি ডিসাইড হোয়েন টু কন্ডাক্ট এসআইআর, ইসিআই টেলস সুপ্রিম কোর্ট। অর্থাৎ ইলেকশন কমিশনই ঠিক করবে যে তারা কখন এসআইআর করবে। তারা মনে করলে আজকে করবে, তারা মনে করলে কালকে করবে, তারা মনে করলে যে কোনো ডেটে করবে। সেখানে অন্য কোনো সংস্থা তাদের এই এসআইআর কখন করতে হবে, কিভাবে করতে হবে, বা এখন করতে হবে কিনা, বা তাদের যে প্রণালী আছে এসআইআর এর, তাতে কোনো পরিবর্তন আনা যাবে কিনা, সেটা একমাত্র নির্বাচন কমিশনই ঠিক করবে। এমনকি সুপ্রিম কোর্টও, আমি বলতে গিয়েও আমার মুখে হাসি চলে আসছে, এমনকি সুপ্রিম কোর্টও তাদের এই কাজে হস্তক্ষেপ করতে পারবে না। এটা সুপ্রিম কোর্টের বিরুদ্ধে নির্বাচন কমিশনের স্পর্ধা বলা চলে। যেই স্পর্ধা তারা দেখিয়েছে রাহুল গান্ধী যখন ভোট চুরির অভিযোগ করেছিলেন, সেই সময় তারা প্রতি উত্তরে যে প্রেস কনফারেন্স করেছিলেন, সেখানে এক প্রকার রাজনৈতিক বক্তাদের মতো বক্তব্য দিয়েছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি রাহুল গান্ধীকে যথারীতি হুমকির সুরে বলেছিলেন যে 7 দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে। ঠিক এই ভাষায় রাহুল গান্ধীকে তিনি আক্রমণ করেছিলেন। অথচ নির্বাচন কমিশনের কাজ ছিল যে যখন কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে এসেছে তখন সেই অভিযোগের যথাযথ প্রমাণ দেওয়া। অন্ততপক্ষে এই কথা বলা উচিত ছিল যে আমরা এই বিষয়ে তদন্ত করব এবং রাহুল গান্ধীর যে অভিযোগ, সেই অভিযোগ যদি সত্য হয় তাহলে আমরা এর সঙ্গে জড়িত যারা আছে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। অথচ তা না করে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনার রাহুল গান্ধীর সমস্ত অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিলেন এবং ক্ষমা চাওয়ার হুমকি পর্যন্ত দিয়েছিলেন। আর এখন আমরা দেখছি সরাসরি তারা সুপ্রিম কোর্টের দিকে আঙুল তুলেছে এবং বলেছে যে আমরা কিভাবে এসআইআর করব বা আমরা ভোটার তালিকায় কাদেরকে রাখবো এবং রাখবো না, সেটা সম্পূর্ণ আমাদের বিষয় এবং এই বিষয়ে আপনারা হস্তক্ষেপ করবেন না। এখন এই ইস্যুটাকে বা এই নির্বাচন কমিশনের এই যে ছেলে মানুষী কর্মকাণ্ড, সেই ছেলে মানুষী কর্মকাণ্ডের বিরুদ্ধে গোটা দেশ সোচ্চার হয় কিনা, দেশের বিরোধীরা এই বিষয়ে প্রশ্ন তোলে কিনা, এটা এখন দেখার বিষয়।